হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনারা জানেন, আলোচনা চলছিল রাশিফল অনুষ্ঠান এপ্রিল এবং মে, এই দুটো মাস কেমন যাবে। আপনারা আপনাদের জন্ম রাশি অনুযায়ী অবশ্যই মিলিয়ে নিতে পারছেন। তো আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ রাশিকে আমরা নিয়ে আলোচনা করতে চলেছি, তা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এপ্রিল এবং মে দুটো মাস আপনাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ, কোন মাসটা আপনার জন্য সব থেকে বেটার অফ জায়গায় নিয়ে যেতে পারে, আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, কি পাবেন কি হারাবেন, কোন মাসে কতটা সতর্ক থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলবো এপ্রিল মাসকে নিয়ে আলোচনা, তারপরে কিন্তু মে মাসকে নিয়ে আলোচনা আপনাদের সামনেই তুলে ধরবো। তো এপ্রিল মাসটা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এই মাসটায় কিছু উত্থান পতন কিন্তু আপনি অলরেডি দেখতে শুরু করে দিয়েছেন। আপনি আপনার জীবনের বিভিন্ন দিক থেকে আপনি মোটামুটি ফলটা পাচ্ছেন। তবে দেখবেন যে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা আপনাদের একটু কিন্তু বিচলিত করছে। আর কথাবার্তার জায়গাটা একটু আপনি বুঝে শুনে বলুন, কারণ এই মাসটায় কাউকে কষ্টদায়ক বা আঘাতজনিত কথা বলবেন না, কারণ এই ধরনের কথা বলার সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে, যেটা ঝামেলাকে বাড়িয়ে দেবে। পাশাপাশি পারিবারিক জীবনটা উত্তেজনাপূর্ণ হবে। পরিবারের সদস্যদের সাথে সঠিকভাবে কথাবার্তা বলবেন, আর সম্প্রীতি যেন ব্যাহত না হয় লক্ষ্য রাখবেন। ভাই বোনদের সহযোগিতামূলক মনোভাব আপনাকে সাহায্য দেবে। এই মাসটা রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন অগ্রগতি আনবে। তবে বৈবাহিক জীবনের জন্য একটু কঠিন সময়। শুধুমাত্র সংযম অনুশীলন যদি করতে পারেন, আপনি এবং আপনার জীবন সঙ্গী দুজনেই কিন্তু ভালো ফল লাভ করবেন। চাকরি করছেন তো উত্থান পতন সত্ত্বেও একটা উন্নতির সুযোগ কিন্তু আপনি দেখতে পাবেন। তবে আমরা কর্মজীবনটাই যদি দেখি এপ্রিল মাসটাই, প্রথমেই বলবো মিডিয়াম একটা জায়গা আপনি দেখছেন, কারণ আপনাদের ক্ষেত্রে আচরণের কিছু পরিবর্তন রয়েছে। খিটখিটে একটা ভাব আপনার মধ্যে আপনার কাজের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন। এই এপ্রিল মাসে দেখবেন অকারণে আপনার কর্মক্ষেত্রে ব্যক্তিবর্গের সাথে কোনো তর্ক বিতর্ক আসবে। পরে আপনি অনুশোচনা করবেন, যতক্ষণে অনুশোচনাটা আসবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করুন, কারো সাথে ফালতু কথা বলবেন না, আর কর্মসংস্থান যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আপনার সহকর্মীদের সহযোগিতা আপনারা কিন্তু সব সময় লাভ করবেন, আর কঠোর পরিশ্রমের ভিত্তিতে এগিয়ে যাবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য সহযোগিতায় আপনি কর্মজীবনে একটা ভালো জায়গা অবশ্যই লাভ করবেন। চরম সতর্কতার মধ্যে দিয়ে চলতে পারলে ব্যবসায়িক যে বিনিয়োগ আপনি করবেন, সেখানেও ভালো ফল কিন্তু লাভ করবেন। তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটু বুঝে শুনে কাজ করুন, কারণ ছোটখাটো ধর্মীয় গৃহকর্তব্য ছাড়া এই মাসে আপনার উপর কোনো অতিরিক্ত ব্যয় হচ্ছে না। তাই আয় যাই হোক না কেন, আপনার জন্য পর্যাপ্ত একটা জায়গা থাকছে, স্বস্তির নিঃশ্বাস আপনি ফেলতে পারবেন। অর্থ সঞ্চয় করতে অসুবিধা হবে, তবে শুক্রের প্রভাব ধীরে ধীরে প্রসারিত হবে, কারণ প্রচুর পরিমাণে শক্তি কিন্তু আছে, আর আর্থিক অবস্থার উন্নতি কিন্তু শুরু হবে। এছাড়াও আপনাদের বৃহস্পতির অবস্থান, প্রচেষ্টার ফলস্বরূপ আর্থিক লাভ আপনি পাবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, আপনি আপনার প্রচেষ্টাকে বাড়িয়ে তুলতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো লাভ রয়েছে, আর আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন, তাহলে এই মাসের দ্বিতীয়ার্ধে আপনি ভালো সাফল্য আর্থিক লাভ কিন্তু পেতে পারেন। তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপনাদের ক্ষেত্রে একটু স্বাস্থ্যের উন্নতির চেষ্টা আপনি করলে পারবেন। আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ব্লাড সংক্রান্ত কোনো সমস্যা, পায়ুরোগ, রক্ত পরিশোধন, অস্বাভাবিক রক্তচাপ, মাথা ব্যথা, জ্বর, এই ধরনের কোনো সমস্যা এপ্রিল মাসে আপনি দেখতে পাবেন। চোখের সমস্যা আসতে পারে, দাঁতে ব্যথা আসতে পারে, মুখের ফোসকা আসতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। হালকা খাবার খাবেন, হজমযোগ্য খাবার খাবেন, এবং পারলে কম মশলা যুক্ত খাবার খাবেন।
ওজন বৃদ্ধি এড়িয়ে চলুন। যদি ইতিমধ্যে অসুস্থতায় ভুগছেন তাহলে চিকিৎসা চালিয়ে যান, যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন। আর প্রেম যদি করছেন, যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে এপ্রিল মাসটাই আপনাদের ক্ষেত্রে বলবো একটু ব্যক্তিবর্গের কাছাকাছি আসার একটা সম্ভাবনা এবং আপনাদের প্রেম জীবনটা একটা ভালো জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি এই মাসে আছে। তবে রোমান্টিক সংযোগে যদি রয়েছেন, সেটা কিন্তু নতুন বিকাশের একটা সুযোগ লাভ করতে চলেছে। আপনাদের ক্ষেত্রে সঙ্গীর মধ্যে কোনো সমস্যা আসতে পারে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে যদি এগিয়ে যেতে পারেন, 23শে এপ্রিলের পর থেকে ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে। পত্নীর স্বাস্থ্য সমস্যা একটু খারাপ হতে পারে, সতর্ক থাকবেন। তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে দেখবেন এই মাসটা একটু নাটকীয়তার মতো পরিস্থিতি আসতে পারে। শনির অবস্থান অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে তৃতীয় ঘরের দিকে দৃষ্টি, বুধ বৃহস্পতির অবস্থান, মঙ্গলের অবস্থান, এতগুলো গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে যে গ্রহগত কনফিগারেশন তৈরি হচ্ছে, তাতে পারিবারিক জীবনে উত্তেজনা, দ্বন্দ্ব এগুলো আছে। এছাড়াও এগুলোর জন্য যে দায়ী আপনার আচরণ, এটা কিন্তু বলতেই হয়। তাই উচিত আপনার ভালো করে কথা বলা, কথা কি বলছেন, কোথায় বলছেন, কিভাবে বলছেন, একটু নজর দেবেন। বিশেষ করে পৈতৃক ব্যবসায় কোনো সমস্যা এই মাসটায় আসতে পারে। পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক অসঙ্গতি তৈরি হতে পারে, সতর্কতার সাথে এগিয়ে যান। এবং 23শে এপ্রিলের পর থেকে আপনাদের পিতামাতার স্বাস্থ্যের একটা উন্নতি দেখবেন, পুরনো সমস্যার সমাধান করবেন, পরিবারের সদস্যদের সাথে সুন্দরভাবে আচরণ করবেন এবং আপনার আর্থিক অবস্থান ভালো হবে। তাতে আপনি একটা ভালো জায়গাও তৈরি করতে পারবেন। আমরা পরবর্তী যে মাসটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মে মাস। এই মে 2024 কুম্ভ রাশির মানুষ যারা রয়েছেন, আপনারা দেখবেন এই মাসটাই এপ্রিল মাসের থেকে একটা আপস অ্যান্ড ডাউনসের মতো পরিস্থিতি দেখবেন। আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিকে বিবেচনা করবেন। সর্বোত্তম বিষয় হচ্ছে সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এছাড়াও ভালো মন্দ যে মূল্যায়ন করার পরেই কিন্তু আপনি সিদ্ধান্ত নিন। মতামত পরিবর্তন করতে একটু সময় লাগুক, সেটা যেন ভালো হয়, সঠিক হয়। সিদ্ধান্ত নেবেন, সঠিকভাবে নেবেন। এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন মে মাসে আপনি, যেটা আপনার মানুষের আশেপাশের যে মানুষজন রয়েছে তারাও অবাক হতে পারেন। আপনি যদি চাকরি করছেন, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে মে মাসে। তবে ব্যবসা করছেন, বিভিন্ন ব্যবসার সাথে আপনি জড়িত হলে অনেক ভালো ফল লাভ করবেন, সাফল্য পাবেন। ছাত্রছাত্রীরা লেখাপড়ায় ভালো ফল লাভ করবেন। সম্পর্কের ক্ষেত্রে একটু বিবাদ, উত্তেজনা এগুলো কিন্তু বাড়তে চলেছে। আপনাদের জীবন সঙ্গে কিছু ধরনের স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়বেন। ভালো বিবাহিত জীবনের ক্ষেত্রে কোনো বড় সমস্যা আপনারা অনুভব করছেন না, তবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। বিদেশ ভ্রমণের পরিকল্পনা যদি করছেন, একটু অপেক্ষা করুন। আর ইতিমধ্যেই বিদেশে যদি বসবাস করা শুরু করে দিয়েছেন, তাহলেও কিন্তু দেশের বাড়িতে ফিরে আসার একটা সুযোগ আপনি এই মাসেই দেখতে পাবেন। তবে কর্মজীবন নিয়ে যদি আপনি চিন্তিত বোধ করছেন, তাহলে মে মাসটায় আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই কাটবে। কর্মক্ষেত্রে কিছু প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে চলবেন। রাহু মঙ্গলের উপস্থিতি, যেটা কিন্তু অঙ্গারক দোষ। আপনাদের ক্ষেত্রে অবশ্যই কথাবার্তা একটু বুঝে শুনে বলতে হবে। কিছু খারাপ কথা কর্মক্ষেত্রে আপনার সম্পূর্ণ অবস্থানকে নষ্ট করে দিতে পারে। আর এই পরিস্থিতিটা যতটা সম্ভব এড়িয়ে চলুন, না হলে কিন্তু এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। আর আপনাদের আচরণটা সঠিক রাখার চেষ্টা করুন, কারণ না হলে আপনাদের কর্মজীবনে একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। শনির যে অবস্থান থাকছে এবং আপনাদের অধিপতি দেবও কিন্তু শনি, এবং তার যে দৃষ্টি থাকছে, আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করবেন। বিদেশি মাধ্যম ব্যবহারের ফলে ব্যবসায় একটা উন্নতি করবেন। যদি ব্যবসা করছেন, অংশীদারিত্বে জড়িয়ে রয়েছেন, তাহলে প্রথম দিকটা দুর্বল, পারস্পরিক অহংকার, দ্বন্দ্ব বাড়বে। তবে মাসের শেষার্ধে দুজনেই বুঝতে পারবেন, একসঙ্গে কাজ করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাদের ক্ষেত্রে মাসের শুরুটা অবশ্যই ভালো, যেখানে রবি দেবতার প্রচুর আশীর্বাদ পাচ্ছেন, সরকারের মাধ্যমে সঠিক লাভ অর্জন করছেন এবং উচ্চস্তরের সাহসিকতা থাকছে। ব্যবসায় ঝুঁকি নেবেন, অর্থনৈতিক সুবিধা পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান এবং তাদের যে দৃষ্টিভঙ্গি বিভিন্ন ঘরের ওপর পড়ছে, এর ফলে ভালো ফল পাবেন। আর্থিক অবস্থান বেশ স্থিতিশীল থাকছে। পৈতৃক সম্পত্তি থেকে সমস্ত প্রয়োজনীয় সুবিধা পাবেন। পরিবারের সদস্যদের কাঙ্ক্ষিত সমর্থন পাবেন।
তো অবশ্যই আপনাদের ক্ষেত্রে সম্পদ আহরণের ক্ষেত্রে কিছু সমস্যা, অঙ্গারক দোষ কিন্তু সৃষ্টি করতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে যত্ন নেবেন, ভালো বিনিয়োগের দিকে যান, সেটা ভালো হবে। আর স্বাস্থ্য নিয়ে যদি চিন্তা করছেন, মিশ্র ফল তো পাচ্ছেন। মাসের শুরুতেই কিন্তু আপনাদের যেহেতু অধিপতি শনি, আর অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে একটা স্থিতিশীল জায়গা, স্বাস্থ্য সমস্যা নিয়ন্ত্রণ এটা দেখতে পাচ্ছেন। চুলের সমস্যা দেখা দিতে পারে এবং আপনাদের বিভিন্ন ধরনের ভোগান্তি আসতে পারে। তাই শরীর স্বাস্থ্যের থেকে বড় সমস্যা খুব একটা নয়, কিন্তু ছোটখাটো কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে। প্রেম বিবাহের দিক থেকেও কিন্তু এই মাসের শুরুটা কঠিন। মে মাসটা দেখবেন রাহু মঙ্গলের যে অবস্থান, সঙ্গীর সাথে সম্পর্কের মধ্যে বিভিন্নভাবে উত্থান পতন আপনি লক্ষ্য করবেন এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো বিতর্ক থেকে দূরে থাকা প্রয়োজন রয়েছে। এই মাসটাই আপনাদের ক্ষেত্রে একটা আসক্তি বাড়তে পারে আর রোমান্টিকতা বাড়তে পারে। বন্ধুর কাকতালীয় মাধ্যমে আপনাদের সম্পর্কের একটা উন্নতি হতে পারে। বিবাহিত জীবনে যদি রয়েছেন, শনির দৃষ্টি পুরো মাসে সপ্তম ভাবে, আপনাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকবেন, জীবন সঙ্গীর যত্ন নেবেন, কথাবার্তায় মনোযোগ দেবেন, সেটা আপনাদের জীবনকে যথেষ্ট ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। আর আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা রাহু মঙ্গলের জন্য কিন্তু হতে পারে। পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই বলবো, মাসের শুরুতে মঙ্গল বুধ রাহুর সংমিশ্রণ, নানা ধরনের তর্ক বিতর্ক পারিবারিক জীবনে থাকছে, কথাবার্তায় তিক্ততা থাকছে, বন্ধুত্ব নষ্ট হতে পারে। তাই কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখবেন, যে কোনো ধরনের তিক্ত বিনিময় বা খারাপ কথা এড়িয়ে যাবেন, তবেই সম্পর্কের মধ্যে সাফল্য আপনি দেখতে পাবেন। আর এছাড়াও বলবো, আপনাদের ভাই বোনরা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন, আপনাদের ক্ষেত্রে উন্নতি আপনারা করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে পুরো মাসটা জুড়ে বৃহস্পতির যে উপস্থিতি, পিতামাতার স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে এবং তাদের আশীর্বাদে আপনার জীবনে সাফল্যের একটা জায়গা আপনি দেখতে পাবেন। বিশেষ করে 14ই মের পর থেকে আপনি পরিবারে নিজেকে একটা উচ্চতর প্রমাণ করতে চাইবেন, আর এই ধরনের পরিস্থিতি থেকে একটা ভালো জায়গা আপনি তৈরি করে ফেলতে পারবেন। প্রতিকার কিছু তো অবশ্যই করতে পারেন। আপনার প্রতিকার স্বরূপ 2 মাসের জন্যই প্রযোজ্য কিছু কাজ করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, অন্য লোকদের কাছে কোনো প্রকার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। এবং আপনি যদি পারেন তাহলে মঙ্গলবারের দিন বানরকে গুড় ও কালো তিলের লাড্ডু খাওয়াতে পারেন। আর যদি পারেন রাধা কৃষ্ণজির পূজা প্রত্যেক দিন করতে পারেন, তাহলে কিছু ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।